সন্তান অসুস্থ থাকলে একটা মায়ের মনের অবস্থা ঠিক কিরকম থাকে সেটা একমাত্র যারা মা হয়েছেন তারাই বলতে পারবে। হ্যালো এভরিওয়ান, আমি সঙ্গীতা। আমার পেজের নতুন আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগত। তো যা বলছিলাম সেটা হচ্ছে আমার ছোট ছেলেটা আজকে 5 দিন পর্যন্ত খুবই অসুস্থ, যার কারণে আমাদের মনের অবস্থা কারোই খুব একটা ভালো না। কখনো 10 মিনিট খেলা করলে আবার আধা ঘন্টা ধরে কান্না করতে থাকে, কোলে নিয়ে ঘুরতে হয়। তবে এত কিছু করার পরেও সে শান্ত হয় না। ছোট মানুষ কোথায় কষ্ট হয় সেটাও তো বলতে পারে না বাচ্চারা। আশেপাশে সবাই বলে অতিরিক্ত অ্যাক্টিভিটির কারণে নাকি এভাবে অসুস্থ হচ্ছে, কিন্তু আমাদের মন কিছুতেই মানছে না, যার কারণে ভেবেছি আজকে বিকেলে ওকে ডাক্তারের কাছে নিয়ে যাব। এতটা দিন তো অপেক্ষা করে দেখলাম, কোনো কিছুতেই কোনো ফল পেলাম না। তাই এবারে ভাবলাম কোনো শিশু বিশেষজ্ঞের সাথে পরামর্শ করা খুবই জরুরি, কারণ ভিতরে ভিতরে অসুস্থতা বেড়ে গেলে বাবুর যদি বড় ধরনের কোনো সমস্যা হয়ে যায় তখন মেনে নিতে পারবো না। আর এই 4টা দিন ধরে মনের অবস্থা খারাপ বলে কোনো কিছুই ভালো লাগতেছিল না। বাসার অবস্থা পুরোই এলোমেলো। বর্তমানে এইসব নিয়ে আমার কোনো টেনশন নেই, আমার একটাই টেনশন বাবু সুস্থ হয়ে যাক। জানেন এই 4টা দিন পর্যন্ত আমাদের না আছে ঠিক মতন খাওয়া দাওয়া, না আছে ঘুম। শুধুমাত্র আগের ভিডিওর উপর ভয়েস দিয়ে পেজের রিচ ঘরে রাখার চেষ্টা করছি। আসলে পেজের কাজ করাটা আমার একটা শখ, কিন্তু আমার এই শখটা হয়তো কখনো পূরণ হবে না। কারণ হচ্ছে যতবারই পেজটাকে টেনে টেনে উপরে তোলার চেষ্টা করছি ঠিক ততবারই কোনো না কোনো ঝামেলার কারণে আমাকে ভিডিও বন্ধ করে দিতে হয়েছে, যার কারণে ভাবছি আমাকে দিয়ে হয়তো আর পেজের কাজ করা হবে না। তো যাই হোক, পরের ব্যাপারটা না হয় পরেই বুঝে নিব। জানেন তো এই কলমি শাকটা 3 দিন আগে আনা হয়েছিল, কিন্তু সময়ের অভাবে কাটা বাছা করতে পারিনি বলে রান্না করা হয়নি। পরে আজকে বাবুকে কোলে নিয়েই পরিষ্কার করে নিলাম। আর আমি শাক যেমন তেমন ভাবে পরিষ্কার করে রান্না করতে পারি না, কেমন একটা লাগে, মনে হয় এই বুঝি পোকা থেকে গেল। তার কারণে একটা একটা করে পাতা বেছে তারপরে এতবার করে ধুয়ে নিয়েছি। জানেন তো পিঠাপিঠি 2টা সন্তান হলে বড় সন্তান যে কতটা অবহেলিত হয় সেটা আমার বড় সন্তানকে দেখেই বুঝতে পারি। তবে আমি আর ওর বাবা ওকে যথাসম্ভব সময় দেওয়ার চেষ্টা করি যাতে ও বুঝতে না পারে। এদিকে শাকটা কাটা বাছা করে রেখে দিলে ও শাকটা আর রান্না করা হয়নি। রান্নার শেষে একটু সময় ছিল তখনই শাকটা বেছে রেখে দিয়েছি। তো এভরিওয়ান, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।